নমস্কার, লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কামাখ্যা মায়ের দর্শন। না, আসামে না, আমাদের এখানেই, মানে কলকাতা থেকে 1-1.5 ঘন্টা যাত্রাপথে আপনারা মা কামাখ্যার মন্দির দর্শন করতে পারবেন। আর এই মন্দিরটা কোথায়, কিভাবে আসবেন, এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে কিনা, ভোগ পাওয়া যায় কিনা, আর মন্দির খোলা বন্ধের টাইমিং সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। তার আগে বলি এখানে আসবেন কী করে। আমি L238 বাসে উঠেছি, যেটা হাওড়া থেকে বারাসাত অবধি যায়। আমি এই বাসে উঠে নামবো হচ্ছে চাপাডালি মোড়ে। আর আপনারা যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে বারাসাত স্টেশনে নেবে ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো পেয়ে যাবেন চাপাডালি পর্যন্ত। আমি এখন দাঁড়িয়ে আছি চাপাডালির মোড়ে। আর এই হয়েছে মোড়। এদিকে দেখুন দুদিকে রাস্তা ভাগ হয়ে গেছে, এদিকে যাচ্ছে বসিরহাট টাকি আর এদিকে হচ্ছে বনগা। আমি এই বসিরহাট টাকির দিকে যাব। চলুন আমি যেয়ে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, ওপার থেকে আমি এপারে চলে এলাম। এবার চলুন, ওপাশ থেকে এলাম। এই হয়েছে। আচ্ছা, ডান দিকে দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ রোড, একটা তোরণের মতন রয়েছে। আমি এইখান থেকে এবারে টোটো ধরবো মা কামাখ্যা মন্দির অবধি যাওয়ার জন্য। একটু এগিয়েই আপনারা কিন্তু পেয়ে যাবেন টোটো, আপনাকে একদম কামাখ্যা পীঠের সামনেই নামাবে। আর এখান থেকে ভাড়া নেবে হচ্ছে 10 টাকা। টোটো আপনাকে দেখুন এইখানে এসে নামাবে। আর এই হয়েছে মন্দির। যাওয়ার সময় আপনারা এখান থেকে টোটো পেয়ে যেতে পারবেন। পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। দেখুন, একদম মন্দিরের সামনে। মন্দিরের কালারটা হচ্ছে পিঙ্ক কালার আর নবরত্ন বিশিষ্ট মন্দির আপনাদের দেখাচ্ছি। আর তার আগে দেখুন, এই যে মন্দিরের চারিপাশে যে ব্যারিকেড রয়েছে না, এখানে এই দেওয়ালগুলোতে প্রত্যেকটি জায়গায় রয়েছে গীতার স্তোত্রগুলো অপূর্ব সুন্দরভাবে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূল গর্ভগৃহে মাথার ওপরে দেখুন বিশাল বড় একটা রত্ন, আর তার চারপাশে 4টে, আর তারও চারপাশে 4টে রত্ন রয়েছে। সুতরাং এই মন্দিরগুলোকে নবরত্ন মন্দির বলে। চলুন এবার ভেতরে প্রবেশ করি আর মায়ের দর্শন করি। মন্দিরে প্রবেশ করেই সামনেই পড়বে মূল গর্ভগৃহ, মায়ের গর্ভগৃহ। আর এই বাদিকে হচ্ছে অফিস রুম। আর এখানেই আপনাদেরকে জুতো খুলে রাখতে হবে। আচ্ছা, প্রথমে আপনাদের মন্দিরটা বুঝিয়ে দিই। মেন গেট দিয়ে ঢুকেই প্রথমেই পড়বে মায়ের মূল গর্ভগৃহ। আর তার পাশেই রয়েছে ভোলেনাথের একটা সুন্দর মন্দির, তার পাশে রয়েছে নারায়ণের মন্দির, আর তার সামনে রয়েছে নাট মন্দির। আচ্ছা, ঢুকেই বাঁদিকেই কিন্তু অফিস রুম রয়েছে। এখানে আপনারা যদি অন্নভোগ গ্রহণ করতে চান তার কুপন কাটতে হবে। এছাড়া নিরামিষ আমিষ নানা রকম অন্নভোগের ব্যবস্থা আছে। আপনাদের যেটা মনে হবে সেইভাবে এসে এখানে কুপন কেটে নেবেন। দেখতে পাচ্ছেন। পুরো মন্দিরের চত্বরটা পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে, অপূর্ব সুন্দর লাগলো এই পরিবেশটা দেখে। আর শান্ত শিষ্ট নিরিবিলি একদম।
1985 সালে এই মন্দিরেরই এক পুরোহিত মায়ের স্বপ্নাদেশ পান এবং মায়ের মন্দির নির্মাণ করে এখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আর সেই থেকে মা আজও পর্যন্ত এখানে নিত্য পূজিতা হয়ে আসছেন। মন্দির ভেতরে কোনো বিগ্রহেরই ফটো তোলা অনুমতি নেই। হয়তো সেভাবে আপনাদের কোনো বিগ্রহ দেখাতে পারবো না, তাহলেও আমি চেষ্টা করব দেখানোর। সামনেই দেখতে পাচ্ছেন এক রত্ন বিশিষ্ট বিষ্ণুর বা নারায়ণের মন্দির। অপূর্ব সুন্দর মন্দিরগুলো এখানে প্রত্যেকটি খুব সুন্দর। আচ্ছা, আপনাদের যদি ওয়াশরুমের প্রয়োজন হয় তাহলে এই বাঁদিকে মহিলাদের এবং পুরুষের আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে। বিষ্ণু বা নারায়ণের মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিশাল বড় নাট মন্দির, দেখতে পাচ্ছেন। আর নাট মন্দিরের একদম সামনেই দেখুন মায়ের মন্দির। এখান থেকে কিছুটা মায়ের দর্শন করা যাচ্ছে। এই হয়েছে নাট মন্দির। নাট মন্দিরের ওপরে দেখুন মাঝখানে একটা অপূর্ব সুন্দর ঝাড়বাতি, আর চারিদিকে অনেক পাখার ব্যবস্থা আছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় গরমকালে। আর এই ওপরে অনেক ফটো আছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের যতগুলো শক্তিপীঠ আছে সেই শক্তিপীঠের ফটোগুলো এই নাট মন্দিরের ওপরে রয়েছে। প্রথমেই রয়েছে বাংলাদেশের শক্তিপীঠ, তারপরেই রয়েছে উত্তরপ্রদেশের শক্তিপীঠের নামগুলো, এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি শক্তিপীঠের নাম এবং ফটো। মধ্যপ্রদেশের সোনাক্ষী মন্দির, আর হচ্ছে এদিকে দেখুন নেপালের কাঠমান্ডুর সমস্ত শক্তিপীঠের ফটোগুলো এখানে রয়েছে। আর এই দেয়ালে রয়েছে দশ মহাবিদ্যার ছবিগুলো। প্রথমেই রয়েছে কালী, তারপরে তারা, তারপরে ষোড়শী, তারপরে ভুবনেশ্বরী, তারপরে হচ্ছে ভৈরবী। আর এই যে দেওয়ালটা দেখছেন তার ঠিক অপোজিটেই রয়েছে মায়ের মূল গর্ভগৃহ। আর এই হয়েছে শ্রী শ্রী কামাখ্যা মায়ের ফটো। এইটা হচ্ছে ফটো, আর মার মূল গর্ভগৃহ কিন্তু এই মূর্তিটাই রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এপাশে রয়েছে ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, দেখতে পাচ্ছেন। মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভোলেনাথের মন্দির। মায়ের মন্দিরের পাশেই রয়েছে আনন্দ ভৈরব, যেখানে কালো কোষ্ঠী পাথরের অপূর্ব সুন্দর শিবলিঙ্গ, আর তার পাশে রয়েছে নন্দী মহারাজ, দেখতে পাচ্ছেন। এখানেও একটা নন্দী মহারাজ রয়েছে। আচ্ছা, এবার আপনাদেরকে বলি মন্দির খোলা বন্ধের টাইমিং। সকাল 6টায় খোলে আর বেলা 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। আর আপনারা যদি এখানে এসে ভোগ পেতে চান তাহলে আগের দিন
মানে বিকেল 4টে থেকে 7টার মধ্যে, আর তা না হলে যেদিনকে আপনারা ভোগ গ্রহণ করবেন সেদিনকে সকাল 10টার মধ্যে। তবে হ্যাঁ, আজকের থেকে হয়ে গেল ওটা শীতকাল বলে 10:30টার মধ্যে এসে আপনাদের কুপন কাটতে হবে। আর কুপনের কিন্তু নানা রকম প্রাইস আছে, আপনাদেরকে সেটা দেখিয়ে দিয়েছি। আপনারা একটু পজ করে দেখে নেবেন, আপনারা যেটা বলবেন সেটা এখানে এসে আপনারা সেইভাবে কুপন কাটবেন। আরও একটা কথা আপনাদের বলতে ভুলে গেলাম, আপনারা কিন্তু ফুল এবং গোটা গোটা ফল এখানে দেওয়া হয়। এখানে কিন্তু বাড়ির তৈরি নাড়ু বা অনেকে আছে না পৌষ মাসে পিঠে ফিঠে দেয়, কিন্তু সেগুলো এখানে দেওয়া হবে না। এখানে সব সময়ের জন্যই ভাববেন যেখানে আসতে গেলে মাকে গোটা ফল আর আপনাদের ফুল নিয়ে আসতে হবে। তবে এই চত্বরে কিন্তু কোথাও ফুল ফল নেই, আপনাদের বাজার থেকে আনতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর হচ্ছে এখানে কিন্তু 10টার মধ্যে আসবেন, আর অঞ্জলি হয় 11:15, আর ভোগ আরতি হয় 12:30টার মধ্যে। ভোগ আরতি হয়ে মন্দির চত্বর বন্ধ হয়ে যায়। মন্দিরের কোনো বিগ্রহের ফটো তোলার অনুমতি নেই। আপনাদেরকে আমি নাট মন্দিরের ছিল মায়ের একটা মূর্তি বা ফটো, সেই ফটো আপনাদেরকে আমি দেখিয়েছি। এই ছিল আজকে আমার মা কামাখ্যার মন্দির দর্শন, আর ভীষণ ভালো লেগেছে। অপূর্ব সুন্দর মন্দির এবং মায়ের দর্শন পেয়ে একটা শান্তিতে মন ভরে গেছে। আর আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।